ইসলাম ধর্মাবলম্বীদের ইবাদতের মূল স্থান মসজিদ, যেখানে জাতি, বর্ণ বা ধনী গরিব সকলেই একসাথে বসেন ইবাদতে, মগ্ন হন আল্লাহর আরাধনায়। খুলনাঞ্চলে রয়েছে শত শত বছরের পুরনো মসজিদ, যার স্থাপত্যশৈলীর কারণে নাম লেখানো হয়েছে বিশ্ব ঐতিহ্যের খাতায়। লাল পোড়ামাটির ওপর লতাপাতার অলঙ্করণে মোড়ানো এ স্থাপত্যের নাম ষাট গম্বুজ মসজিদ। বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এটি একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মিত হয়েছিল সে সম্বন্ধে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে খান-ই-জাহান নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি 15 শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন। উনি আসছিলেন তো আমাদের ইসলাম ধর্ম দিন কায়েমের জন্য। একজন মস্ত খান জাহান সাহেবের রহমতুল্লাহ সাহেবের স্মৃতি, এখানে তো এটা প্রতিষ্ঠান করেছিলেন। তার মানে আশেপাশে অনেক মসজিদ আছে, তাদের হেড আলো এটা। এখানে উনি 20 বছরের রাজধানী ছিল। এখন আশেপাশে অনেকগুলো এরকম এক মসজিদও আছে, দিঘির আছে সামনে, দিঘির এই পশ্চিম পাড়ে আরও একটা এক মসজিদ আছে। তাদের থেকে উত্তরে যেয়ে আরও একটা মসজিদ আছে, আবার পূবে যেয়ে আরও একটা মসজিদ আছে। এরকম অনেকগুলো মসজিদ আছে এখানে। এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। চমৎকারই লাগলো। প্রায় 600-650 বছর আগের দৃশ্য। এই মসজিদ 60 গম্বুজ মসজিদ খালি নামই শুনতাম, বইপত্রে পুস্তকে পড়াশোনা করতাম, দেখতাম বিভিন্ন চিত্র, বিভিন্ন ছবি ছাপা। কিন্তু আল্লাহ পাক আজকে আল্লাহর অশেষ নিয়ামত মধ্যে আল্লাহ পাক এখানে আসার সুযোগ করে দিলেন। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি, আর তাই বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। 1983 খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে। এর শৈল্পিক সৌন্দর্য মসজিদটিকে বিশেষ স্থান দিয়েছে।
এ মসজিদের ভেতরে ৬০টি স্তম্ভ বা পিলার আছে, স্থানীয় ভাষায় যা খাম্বা নামে পরিচিত। প্রতি সারিতে 10টি করে উত্তর থেকে দক্ষিণে 6টি সারিতে এই স্তম্ভগুলো দাঁড়ানো। প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো হয়েছে। শুধু 5টি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া। এই 60টি স্তম্ভ এবং চারপাশের দেওয়ালের ওপর তৈরি করা হয়েছে গম্বুজ। এখানে আসছি, বারবার আসছি, এখানে আসতে মন চায়, যেহেতু একজন পীর আউলিয়ার স্মৃতি এটা, বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ। আমরা যারা আসছি সবাই ওই ইসের থেকে আসছি, নামাজ পড়লাম। মসজিদটির নাম ৬০ গম্বুজ হলেও এর গম্বুজের সংখ্যা আসলে ৭৭টি। মিনারের 4টি গম্বুজ যুক্ত করলে এর মোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় ৮১-তে। ৬০ গম্বুজ নামকরণ নিয়ে জনশ্রুতি আছে। 7টি করে সারিবদ্ধ গম্বুজ আছে বলে এ মসজিদের নাম ছিল আসলে 7 গম্বুজ, যা পরবর্তীতে মানুষের মুখে মুখে ৬০ গম্বুজ হয়ে গিয়েছে। আবার কেউ কেউ মনে করেন গম্বুজগুলো ৬০টি স্তম্ভের ওপর অবস্থিত বলে লোকমুখে ৬০ খাম্বা থেকে কালে কালে ৬০ গম্বুজ হয়ে উঠেছে। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভেতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভেতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেওয়ালগুলো প্রায় ৮.৫ ফুট পুরু। এমন প্রাচীন নিদর্শন দেখতে প্রতিদিন এখানে আসেন শত শত দর্শনার্থী। প্রাচীন সব স্থাপত্য শৈলী দেখে মুগ্ধ হন সকলেই। জামাতের সহিত নামাজ আদায় করেছি, খুবই ভালো লাগলো। মসজিদে একটা বড় বিশেষত্ব দেখলাম, আমরা বাইরে অনেক গরম থাকা সত্ত্বেও, ভিতরে ফ্যান না থাকা সত্ত্বেও অনেক ঠান্ডা, এজন্য খুবই ভালো লাগছে। আর চারদিক অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর এবং কোথাও কোনো ময়লা আবর্জনা এগুলো নেই এবং সুন্দর পরিস্থিতি আর কি। সরাসরি শিক্ষা অর্জন করার জন্য, ঐতিহাসিক একটা স্থান দেখার জন্য, স্বচক্ষে দেখার জন্য আমরা এখানে মূলত আসা।